সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের চতুর্থ শ্রেণীর আমার গণিত পার্ট 1 পেজ নম্বর 14 অঙ্ক নম্বর হচ্ছে 11। দেখো নম্বর 10 এর বাজার করি জিনিসের দাম দেখি কি কি জিনিস কিনবো ভাবি। এখানে অনেকগুলো জিনিস দেওয়া আছে। এখন দেখো এখানে নম্বর 11তে কি দেওয়া আছে তাই দেখো। আমার কাছে একটি 100 টাকার নোট আছে, আমি 48 টাকায় কিছু ফল কিনবো। ভেবে দেখি কি কি ফল কত পরিমাণে কিনবো, নিজের পছন্দ মতো বাজার করি। তাহলে দেখো আমি কত টাকায় 48 টাকায় কিছু ফল কিনবো। এখানে ফল কয়টি দেওয়া আছে এখানে দেখো। এখানে ফল দেওয়া আছে কলা, আম, পেয়ারা। এই 3 ধরনের ফল দেওয়া আছে, কলা, আম, পেয়ারা। এখন দেখো আমি যদি প্রথমে কলা কিনি, কয়টি কলা কিনতে পারবো, এই 48 টাকায় কয়টি কলা কিনতে পারবো সেটা আমরা বের করব। এরপর যদি কলা না কিনে যদি আম কিনি তাহলে 48 টাকায় কয়টি আম কিনতে পারবো। আবার আম যদি না কিনি, যদি পেয়ারা কিনি তাহলে 48 টাকায় কতটি পেয়ারা কিনতে পারবো। দেখো তাহলে বের করি। এখানে একটি কলার দাম কত দেওয়া দেখো 4 টাকা, অর্থাৎ 4 টাকায় পাওয়া যায় একটি কলা, অতএব 48 টাকায় পাওয়া যায়। সেটা আমরা সরাসরি লিখতে পারি কিভাবে করতে হবে, অথবা ঐকিক নিয়ম অনুসারে আমরা করতে পারি। প্রথমে কলার পরিমাণ বের করি, তাহলে লিখি 4 টাকায় পাওয়া যায় একটি কলা। আমি 48 টাকা দিয়ে ফল কিনবো, তাই শুধুমাত্র 48 টাকা অনুসারেই করব। তাহলে দেওয়া আছে কি, আমার কাছে 100 টাকার নোট আছে, আমি 48 টাকার ফল কিনবো। এটা দেওয়া আছে, এটা লিখলে ভালো হবে তাই লিখতে হয়। এরপর কি করতে হবে দেখো, লিখি দেখো 4 টাকায় কলা কিনতে পারবো একটি, অতএব 48 টাকায়। তাহলে লিখি কি লিখবো, 4 টাকায় কলা কিনতে পারবো একটি, অতএব 1 টাকায় কলা কিনতে পারবো কম, 1 টাকায় কম কিনতে পারবো তাই ভাগ হবে, এই 4 দিয়ে ভাগ হবে, এই 1কে 4 দিয়ে ভাগ, 1/4টি। অতএব কত টাকায় 48 টাকায়। তাহলে লিখি 48 টাকায়, 48 টাকায় কলা কিনতে পারবো। এখানে আমরা 48 টাকায় কিছু ফল কিনবো, তাহলে 48 টাকায় কলা কিনতে পারবো কয়টি সেটা আমরা বের করব। তাহলে 1 গুণ 48/4টি। এখানে গুণ কেন হলো, এখানে টাকার পরিমাণ বাড়ছে, সুতরাং এখানে ফলের পরিমাণও বা কলার পরিমাণও বাড়বে, তাই এখানে গুণ হলো। এখন আমরা এখানে গুণের নামতা পরে, অথবা এই 4-এর ঘরের নামতা পরে আমরা এখানে 48কে ভাগ করি। দেখো 4, এই 4-এর মধ্যে একবার যাবে 1 লিখি, 4 8-এর মধ্যে 2বার যাবে 2 লিখি, এখানে টি। দেখো কিভাবে ভাগটা করলাম সেটা বুঝিয়ে দেই। এখানে 48, এখানে হচ্ছে 4, 4-এর ঘরের নামতা পড়ি, 4 অক্ষে 4 1 লিখেছি। এখন 4 8-এর মধ্যে আবার কতবার যাবে, যেহেতু এইটা দিয়ে ভাগ দেবো, এই দুইটা অঙ্ককেই ভাগ দেবো, মানে এই সংখ্যাটিকে ভাগ দেবো, তাহলে একবার গেল, এরপর 4 8-এর মধ্যে 2বার যাবে, 4 2 8, অর্থাৎ প্রথমে 1 লিখেছি, এরপর 2 লিখেছি, অর্থাৎ 1 এবং 2 যখন লেখা হলো 1 10 2, অর্থাৎ 12 হলো। এখানে 12টি, অর্থাৎ 1 ডজন, 1 ডজন কলা কেনা যায় 48 টাকায়। এটা বের করেছি। দেখো এর সংক্ষিপ্ত নিয়ম কিভাবে আমরা করব, এভাবে করব। 4 টাকায় কলা কিনতে পারবো একটি, অতএব 48 টাকায় কলা কিনতে পারবো, এভাবে লিখতে পারি আমরা। এইভাবে লিখব, 4 টাকায় কলা কিনতে পারবো একটি, অতএব কয় টাকায় 48 টাকায় কলা কিনতে পারবো কতটি, এখানে 48 ভাগ একটি কলার দাম 4 টাকা, এত টি সমান 4-এর ঘরে গুণের নামটা পড়ে অথবা ভাগ করে আমরা এই যে এখানে যেমন ভাগ করে 12 পেয়েছি, এখানেও 12 হবে, 4 × 48 হয়, তাই 12 হলো 12টি। এভাবে আমরা করতে পারি, অথবা সমস্যাটি গণিতের ভাষায় এভাবে আমরা করতে পারি। তো এরপর দেখো যদি কলা না কিনি, যদি পেয়ারা কিনি, এখানে পেয়ারা আছে, পেয়ারা, অথবা যদি আম কিনি তাহলে কি হবে, এখানে একইভাবে এভাবে লিখবো। একটি আমের দাম কত দেখো, এখানে 8 টাকা, তাহলে 8 টাকায় এখানে কলার স্থানে আম লিখবো, আম কিনতে পারবো একটি। তাহলে লিখি দেখো এখানে কলা কিনলে কি হবে সেটা, এটা আছে কলা, আমরা কলা বের করেছি,
এখানে আম লিখি, আম আমরা এবার আম কি কতটি কিনতে পারবো সেটা লিখব। তাহলে কি লিখব, এখানে যেহেতু একটি আমের দাম 8 টাকা, তাহলে 8 টাকায় আম কিনতে পারবো। তাহলে লিখি 8 টাকায় আম কিনতে পারবো একটি, অতএব 1 টাকায় আম কিনতে পারবো 1/8টি, অতএব 48 টাকায়, 48 টাকায় যেহেতু কিছু ফল কিনবো বলেছি, 48 টাকায় আম কিনতে পারবো 1 গুণ 48/8টি। কেন এখানে গুণ হলো, এখানে টাকার পরিমাণ বাড়ছে বিদায় এই যে ভগ্নাংশের সাথে গুণ হলো এবং লবের সাথে গুণ হবে, অথবা আমরা ইতিপূর্বে দেখিয়েছি কিভাবে গুণ লিখতে হয়, এইভাবে এরকম গুণ চিহ্ন দিয়ে এখানেও 48 লিখতে পারি। এখন 8-এর ঘরে গুণের নামটা পড়ব, কখন 48 হয় দেখো, 6 8 48, সুতরাং আমরা এখানে 6 লিখতে পারি, 6টি। তাহলে আম কিনতে পারবো কয়টি, 6টি। এখন আমরা দেখি পেয়ারা কয়টি কিনতে পারবো। দেখো এখানে পেয়ারা যখন কিনতে পারবো, আমি এখানে পেয়ারা লিখি, পেয়ারা, এখানে পেয়ারা কত টাকার পেয়ারা কিনবো আমরা, 48 টাকার। 48কে পেয়ারার, একটি পেয়ারার দাম কত সেটা দিয়ে ভাগ দিলে আমরা কয়টি পেয়ারা কিনতে পারবো সেটা বের করতে পারি। তাহলে দেখো এখানে ভাগ করি, 5-এর ঘরে গুণের নামটা পড়ব, এখানে 48, 9 বার যাবে 5 নং 45, এখানে 3 থাকবে, আমরা বিয়োগ করেছি 3 থাকলো, অর্থাৎ 9টি পেয়ারা কিনতে পারবো এবং 3 টাকা আমার কাছে পড়ে থাকবে। এই 3 টাকা যখন পড়ে থাকবে সেটা আবার এই 100 থেকে, তো 100 টাকার নোট আছে, 100 টাকার নোটের আমরা 48 টাকার যখন কিছু ফল কিনবো তখন এখানে 52 টাকা থাকবে, কারণ 48-এর সাথে এই 52 যোগ হলে 100 হয়। এই 52-র সাথে 52 টাকা যেহেতু থাকবে, এই যে 3 টাকা আছে, এই 3 টাকা এই 52-র সাথে যোগ হলে 55 টাকা, 55 টাকা তখন আমার কাছে পড়ে থাকে। দেখো তাহলে আমরা যদি পেয়ারা কিনি তাহলে 9টি পেয়ারা কিনতে পারবো, যদি আম কিনি তাহলে 6টি আম কিনতে পারবো, যদি কলা কিনি তাহলে 1 ডজন বা 12টি কলা কিনতে পারবো। এখন দেখো নিচের পছন্দ মতো বাজার করি। দেখো এই কলা, পেয়ারা এবং এখানে আম, অর্থাৎ এই 3টি ফল আছে, এই 3টির যে কোনো একটি বা কিছু কিছু অংশ আমরা কিনতে পারি এই 48 টাকায় মধ্যে। তাহলে আমরা লিখব শুধু কলা কিনলে 12টি কলা কিনতে পারবো, উত্তর 12টি কলা কিনতে পারবো, তারপর 6টি আম কিনতে পারবো, আর এরপর আছে 9টি পেয়ারা কিনতে পারবো। এগুলো হচ্ছে উত্তর। তাহলে উত্তর লিখি, 12টি কলা অথবা 6টি আম অথবা 9টি পেয়ারা কিনতে পারবো, এটা হচ্ছে উত্তর। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে।